তোমাদের সবাইকে আমি জানাইনি যে আমরা কোথায় যাব। ব্যাপারটা হচ্ছে এখন আমরা বসে আছি এয়ারপোর্টে, সব চেকিং হয়ে গেছে, আর একটু ওয়েট করে যাও। এখনও বলবো না। হ্যাঁ, আমার ফ্যামিলির লোকজন সবাই জানে, মানে মোটামুটি সবাই না, মোটামুটি অনেকেই জানে যারা খুব ক্লোজ। আর তোমাদেরও বলবো, তোমরা আমার ফ্যামিলি বলবো, তবে জানতে তো পেরিয়ে যাবে, একটু ওয়েট করে যাও। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে একটু আগে ল্যান্ড করলাম। দুজনে আছি তো তাই জন্য মানে ভিডিও কিছু করা হচ্ছে না, কয়েকটা ছবি তুলেছি। যাই হোক, সেলফি স্টিকও আনতে পেরেছি। যাই হোক, এবার রিভিল করেই দিই। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ব্যাংকক। এতদিন রিভিল করিনি, সবাইকে জানাইনি, আমার ফ্যামিলির লোকেরা জানতো বা সবাইকে জানানো হয়নি। যাই হোক, বলেই দিলাম। তো এই জায়গাটা এসে না একটু কীরকম লাগছিল, একটু স্বপ্নের মতন লাগছিল। কেননা এই ইন্টারন্যাশনাল ডিপার্চার এই লেখাটার সামনে যখন দাঁড়িয়েছিলাম, অদ্ভুত একটা ফিল হচ্ছিল, সত্যি বলছি। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না সাধারণত, মানে জানি না কেন বলছি। তো আমরা এখন ইমিগ্রেশন করে কাজ মিলে গেছে, যাচ্ছি। তো আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে, একটুখানি খাই, তারপরে সব কিছু। দেখো এখানে পানিপুরিও আছে, কি ভালো। দিল্লি স্ট্রিট পানিপুরি, KFC। তো যাই হোক, কিছু একটা খাবো, খেয়ে তারপর আবার ফ্লাইট আছে 2টোর সময়, তখন আবার দেখা যাবে। ঠিক আছে, চলো পরে কথা বলছি। কাজটা মিটে গেল বাবা, বলো। বলছি কাজটা আমাদের মিটে গেল, এটাই হচ্ছে যে। তুমি নেবে না? আজকে অর্ক আর আমি বোধহয় মানে দুজনেই যাচ্ছি, কেউ নেই আজকে। অর্ক আর আমি দুজনে যাচ্ছি, কেউ নেই। যাই হোক, এখানে একটু আধটু লোক দেখতে পাচ্ছি, বাদ বাকি সব ফাঁকা। কি জানি ফ্লাইটে কতজন থাকবে, নাকি ভূতের মতন দুজন বসে থাকবে তাও জানি না, কিন্তু দারুণ লাগছে। এত রাতে সবাই ঘুমাচ্ছে আর আমরা ট্রাভেল করছি, ভালোই লাগছে, খারাপ না। টাটা। ফাইনালি আমরা এখন দেখছি, হ্যাঁ সিটটা দেখছি। ফাইনালি যাচ্ছি। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, তো এইটা স্বপ্নেরও অধিক, সত্যি বলতে। এটা মানে কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। যাই হোক, আমরা এইসবে জাস্ট এসে পৌঁছালাম, ঠিক আছে, মানে এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোচ্ছি। চলো হোটেলে গিয়ে দেখা হবে, ঠিক আছে। সব কমপ্লিট করে ইমিগ্রেশন কমপ্লিট করে জাস্ট বেরোলাম। প্রচণ্ড রোদ, এখানেও ভালোই গরম। কলকাতা থেকে কোনো অংশে কম দেখতে পাচ্ছি না এখনও অবধি। যাই হোক, আমাদের এখন বিধ্বস্ত অবস্থা। এই যে একজন, আমার দুজনেরই খুব বিধ্বস্ত অবস্থা। ঠিক আছে, গাড়ি করে যখন হোটেলে যাচ্ছিলাম, এই রাস্তাগুলো আমি
তুলেছি। অদ্ভুত একটা ফিল হচ্ছিল, যেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, যে আমি তখন বিদেশের মাটির ওপর দিয়ে আমি তখন যাচ্ছি। জানি না কখনো সম্ভব হতো কি না। আর ওই যে বলে না, কপালে থাকলে সেটা তুমি কখনো খণ্ডাতে পারবে না। যার সাথে গেছি সে আবার আমার হাজব্যান্ড অর্ক। সত্যি বলতে অদ্ভুত ফিলিং হচ্ছিল। আমি যখন ভিডিওটা দেখে ভয়েস ওভার দিচ্ছি না, তখনও কি বলবো সেটা ভাষা হারিয়ে ফেলছিলাম। ওই জন্য আমি এডিট করিনি। সবটা আমার ন্যাচারালি রাখা খুব বেশি পছন্দের, তাই। তো আমরা এখন সিটি টুরে যাচ্ছি। তাদের মানে আজকে এখন অবস্থা আমরা ব্রেকফাস্টও করিনি, জাস্ট এসেছি, এসে ফ্রেশ হয়েছি কোনো মতে, মানে 2 মিনিটসের মধ্যে তৈরি হয়েছি, দিয়ে বেরিয়ে গেছি। তো সিটি টুরে যাচ্ছি, সব কিছু দেখাবো যদি ফোনে চার্জ থাকে। আর তাহলে অপর ফোনে একটু আধটু ক্লিপিংস তুলে তারপরে ভিডিওটা বানাতে হবে, কিছু করার নেই, কারণ চার্জে দেওয়ার সময় পাচ্ছি না, এমন অবস্থা। ঠিক আছে, চলো আমরা একটা এখন শেয়ার করে আছি অ্যাকচুয়ালি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart.